এর কয়েকটি কারণ আছে। একটি কারণ হচ্ছে আপনার শেখ হাসিনা প্রায় 2000 শহীদকে আমরা দেখি যে 2000 মানুষজন শহীদ হয়েছে, এরপর প্রায় 30,000 মতো মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছে। এত কিছুর পরেও একটা মহিলা সে আবার জনপরিসরে হাজির হওয়ার চেষ্টা করছে, অনলাইনে এসেছে এবং একটা সাইকোপ্যাথিক একটা বক্তব্য দিয়েছে। তো প্রথম থেকেই বলে আসছি যে আমাদের এক দফা ভেরি ইউনিক। সাধারণত ইতিপূর্বে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে সেসব গণ অভ্যুত্থানের এক দফা ছিল এই অমুক তুই কবে যাবি, অমুক তুই গদি ছাড়। কিন্তু এই অভ্যুত্থানের এক দফা কিন্তু অত্যন্ত ইউনিক একটা এক দফা ছিল, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। অর্থাৎ ফ্যাসিবাদ কেবলমাত্র, আই এগ্রি উইথ সালমান সিদ্দিকী যে ফ্যাসিবাদী আসলে কেবলমাত্র যে একটা দলের মাঝে, একটা ব্যক্তির মাঝে আছে, ব্যাপারটা এরকম না, এটা একটা রাষ্ট্র কাঠামোর মাঝে আছে। তবে আমি আর একটু আগ বাড়িয়ে বলতে চাই, এই রাষ্ট্র কাঠামোর মধ্যে ফ্যাসিবাদ আনয়নে আওয়ামী লীগের ভূমিকা অনস্বীকার্য। আওয়ামী লীগই বেসিক্যালি এই কাজটা করেছে। এখন আমরা আওয়ামী লীগের বিচার চাই, কিন্তু আমাদের এখানে আরেকটা কথা আসা উচিত, সেটা হচ্ছে যেই সকল মতাদর্শ, রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক বয়ান, চিহ্ন, সিম্বল আওয়ামী লীগকে এই ধরনের ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে, আবার বাকশালের দিকে নিয়ে যেতে লিড করেছিল, আমাদের কিন্তু সেগুলোরও বিলোপ চাইতে হবে। সেগুলো কিন্তু আমাদের রাষ্ট্রীয় পরিসরে রাখা যাবে না। আর যে বিষয়টা নিয়ে আলাপ করছিলেন, এটিকে আসলে অনেকে মব হিসেবে দেখাতে চাচ্ছে। আই ডু নট এগ্রি উইথ দ্যাম। এটা আসলে একটা, আমি বলবো যে জনগণের একটা প্রতিবাদ ছিল, জনগণের একটা প্রতিরোধ ছিল। এর কয়েকটি কারণ আছে। একটি কারণ হচ্ছে আপনার শেখ হাসিনা প্রায় 2000 শহীদকে আমরা দেখি যে 2000 মানুষজন শহীদ হয়েছে, এরপর প্রায় 30,000 মতো মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছে। এত কিছুর পরেও একটা মহিলা সে আবার জনপরিসরে হাজির হওয়ার চেষ্টা করছে, অনলাইনে এসেছে এবং একটা সাইকোপ্যাথিক একটা বক্তব্য দিয়েছে। সে আবু সাইদের একই বক্তব্যই তিনি দিয়েছেন এবং সাইকোপ্যাথিক বলতে সে বারবার বলছে যে ওটা এআই দিয়ে বানানো কিনা, কিংবা হচ্ছে মুগ্ধকে কারাগুলি করেছে, সেম বুলশিট কথাবার্তা তিনি বারবার বলেছেন। ফলে এই যে সাইকোপ্যাথিক বক্তব্য, এগুলো কিন্তু জনতাকে অ্যাগ্রেভেট করেছে। কেন? কারণটা হচ্ছে আবার দেখতে পাবেন বিভিন্ন ছাত্রলীগের বিভিন্ন নেতারা যারা বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছে, তারা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এমনকি ছাত্রদল সহ আরো অন্যান্য যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল মত পক্ষ আছে, তাদেরকে বারবার অব্যাহতভাবে হত্যার হুমকি দিচ্ছে এবং নারীদেরকে ধর্ষণের হুমকি পর্যন্ত দিচ্ছে, এসিড নিক্ষেপের হুমকি দিচ্ছে। এই যখন অবস্থা, তাদের মনের মাঝে কোনো রকম রিমোর্স নাই, অনুশোচনা নাই, অনুতাপ নাই। আমরা তাদের রিকনসিলিয়েশনের কথা তো বলা তো অনেক দূর কি বাত, আগে তো প্রথমে তাদের বিচারের কথা বলতে হবে, তাদের নিজেদের মনে তো এই অনুতাপটা আসতে হবে।